8 ধরনের মানুষকে 8 ধরনের মানুষের দোয়া শবে বরাতের রাত্রিতে কবুল হবে না, তাদের দোয়াকে আল্লাহ গ্রহণ করবেন। এখন তারা কারা? 1 নাম্বার হচ্ছে শিরিককারী। 1 নাম্বার শিরিককারী, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর ইবাদতের সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে কোনোভাবে কাউকে শরীক করা যাবে না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সন্তানকে নসিহত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতেছেন, ওয়া হুয়া ইয়াইযুহু, তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, দুনিয়ার চলার পথে সাবধান, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যে আল্লাহর সাথে কোনোভাবে না কোনোভাবে কাউকে শরীক করে, ওই ব্যক্তির দোয়া সহরাতে কবুল হবে না। 1 নাম্বার ব্যক্তি। 2 নাম্বার ব্যক্তি হচ্ছে হিংসুক, হিংসা বিদ্বেষ ভিতরে ভর্তি। একজনের ভালো কিছু দেখলেই হিংসা করে, সাবধান। কখনো ভালো একজনের ভালো দেখে হিংসা না করে তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার একটা ওই ভালো আছে। আপনি তার জন্য এই দোয়া করার কারণে আল্লাহ আপনাকে ওই ভালোত্বটা দান করে দেবে। এই জন্য একজনের ভালো কিছু দেখে হিংসা করা যাবে না। যাদের মধ্যে হিংসা আছে, হিংসা নামক এই বড় একটা দোষ নিজে থেকে সরায় ফেলুন। আমাদের হিংসাটাকে আপন ভাইয়ের সাথে, আমার ভাই এরকম হয়ে যেতেছে বা ভালো লাগে না, ওর প্রতি হিংসা হয়। আমাদের হিংসাটাকে শ্বশুর বাড়ির মানুষের সাথে, আপন মানুষের সাথে, এই ধরনের হিংসা যেন আমাদের মধ্যে না থাকে। সবসময় একটা জিনিস থাকবে, ইনসাফ। ইনসাফের ভিত্তিতে যে দোষী তাকে আমি দোষী বলবো, সে আমার বাবা হোক। ইনসাফের ভিত্তিতে যে ব্যক্তি নির্দোষ তাকে আমি নির্দোষ বলবো। হিংসার ভিত্তিতে কারো বিরুদ্ধে গিয়ে কারো পক্ষ নিব না, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার দোয়াকে কবুল করবেন না। 4 নাম্বার হচ্ছে জালেম। 3 নাম্বার হচ্ছে জালেম। যে ব্যক্তি জালেম, ওই জালেমের দোয়াকে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে কবুল করবেন। যে কোনোভাবে আপনি জালেম হইতে পারেন, আমি যে কোনোভাবেই জালেম হইতে পারি। আমি বাবা, আমি চিন্তা করে দেখব আমি কি আমার সন্তানের উপর জুলুম করতেছি কিনা, আমি আমার সন্তানের উপর জুলুম করতেছি কিনা। এখন সন্তানের উপর কিভাবে জুলুম করতেছি না করতেছি, এটা আমরা বাবা মারা এখনো ভালোভাবে বুঝি না। কিভাবে? আমার সন্তান জন্ম নেওয়ার পর আমি যে আমার সন্তানকে দিন শিখাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তাটা দেখাইয়া দিব, এই জিনিসটা আমরা বাবা মা এখনো বুঝি না। এই দিক থেকে আমাদের সন্তানের প্রতি আমাদের জুলুম হইতেছে। আমার বাবা মা আছে, বাবা মায়ের হক কি আমার উপরে, এটা আমি সুস্পষ্ট আমি দেখার পরে বাবা মায়ের হক আমি আদায় করি না, তাহলে আমি একজন জালেম বাবা মার প্রতি, বাবা মায়ের জন্য আমি জালেম। আমার আপন ভাই আমার কাছে হক পায়, হক দিচ্ছি না, উল্টা আমার আপন ভাই কষ্টে থাকার পরেও আমি তার হক থেকে তাকে বিরত রাখতেছি, এই পক্ষ থেকে আমি জালেম। ওই জালেমের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা যে কোনোভাবে জালেম হইতে পারি। রাস্তার একটা ভিক্ষুকের ক্ষেত্রেও আমি জালেম হইতে পারি। একটা ভিক্ষুক বসে আমার কাছে হাত পাচ্ছে, আল্লাহ রাস্তায় কিছু দেন, আমি ধমক মারে সরাই দিলাম, এই ক্ষেত্রেও জালেম। একজন গরিব মানুষ ছোট একটা ব্যবসা নিয়ে এক জায়গায় বসছে, আমি তার কাছে গিয়া বললাম, এই জায়গায় তো আপনি ব্যবসা করতে গেলে আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দিয়ে ব্যবসা করতে হবে, এই জন্য সে ব্যবসাটাই করতে পারলাম। এই ক্ষেত্রে আমি তার উপর জুলুম করলাম, আমি তার প্রতি জুলুম করার কারণে এখানে আমি জালেম। এইভাবে প্রতিটা পর্যায়ে, প্রতিটা ক্রমে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আমরা জুলুম করি। এই জুলুম থেকে যখন মুক্ত হব তখন আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। 3 নাম্বার হচ্ছে জালেম যে ব্যক্তি, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। 4 নাম্বার বেবিচারিণী মহিলা। বেবিচারিণী মহিলা আছে না আমাদের দেশে, অভাব নাই এখন। বেবিচারিণী মহিলারা যদি দোয়া করে তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না। 5 নাম্বার আত্মীয়তা ছিন্নকারী। আমি আমার ভাই
গরিব, তো আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই ধনী, আমিও ধনী হয়ে গেছি, আমারও টাকা পয়সার অভাব নাই, কিন্তু অভাব কার? আমার ভাইয়ের। আমি আমার ভাই গরিব হওয়ার কারণে, আমার সাথে ম্যাচিং না হওয়ার কারণে, আমার আমার পোশাকের মতো পোশাক না হওয়ার কারণে, আমার টাকার মতো টাকা না হওয়ার কারণে আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আমি যে কোনো ছোট থেকে ছোট একটা কারণে আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এই আত্মীয়তা ছিন্নকারী, আমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আমার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক আমি ছিন্ন করলাম। আমি আমার যে কোনো চাচতো ভাই, চাচতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, যে কোনো আত্মীয়ের সাথে আমি আত্মীয়তা ছিন্ন করলাম, যে তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। 4 বছর ধরে তাদের সাথে আসা যাওয়াও নাই, কথাও নাই। একটা হচ্ছে যে ছিন্ন করি নাই, বরং পরিস্থিতির কারণে তাদের প্রতি আমার মহব্বত আছে, কিন্তু পরিস্থিতির কারণে তাদেরকে আমি জিজ্ঞেস করতে পারি না, তাদের খোঁজ খবর নিতে পারি না, ওইটা ভিন্ন কথা। কিন্তু আমি নিজে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আমি বসবাস করতেছি, কোনো চিন্তা করি না। আমার মতো আত্মীয়তা ছিন্নকারীর দোয়া আল্লাহ করবেন না। এই জন্য সাবধান, আত্মীয়তা ছিন্ন করা যাবে না। কারণ মনে রাখবেন, আপনার রক্তের ভাই আপনার বিপদে যেইভাবে আগায়া যাবে, আপনার বন্ধু বান্ধব ওইভাবে আগাবে না। হয়তো আপনি এইটা দেখতেছেন যে আমার কাজে কে আসতেছে, আপনি ঘুরে চিন্তা করে বিবেচনা করে দেখবেন, আপনি একটা বিপদে পড়লে আপনার আপন ভাই, আপনার চাচতো ভাই, আপনার আশপাশের লোকেরা আপনার বিপদে বেশি আগায় আসে। অন্যরা আগাবে না, সে বলবে সে বিপদে পড়ছে, তার টাকা থাকলে সে উদ্ধার হবে, কিন্তু আপনার সাথে গল্প গুজব সব করবে, আপনার সাথে ভালো সম্পর্ক রাখবে, কিন্তু আপন রক্তের মানুষ অবশ্যই আপনার বিপদে পাশে আগাবে। এই রক্তের মানুষের নিয়ে এই জন্য আত্মীয়তা ছিন্ন করা যাবে না। এরপরে যাদের দোয়া কবুল হবে না, 6 নাম্বার, যারা টাকনুর নিচে কাপড়, প্যান্ট পরতে গিয়ে আমাদের টাকনুর নিচে চলে যায় না, লুঙ্গি পরতে গিয়ে চলে যায় না, টাকনুর নিচে কাপড় পরিধানকারী যারা, তাদের দোয়া আল্লাহ তাআলা শবে বরাতেও কবুল করবেন। এরপরে দেখেন, পিতা মাতার অবাধ্য সন্তান, যে সন্তানেরা পিতা মাতার অবাধ্য, এমন পিতা মাতার অবাধ্য সন্তানদের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। আগে বাধ্য হতে হবে, তারপর কবুল করবেন। আগে বাধ্য হতে হবে, তারপর কবুল করবেন। 4 নাম্বার, 8 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মদে অভ্যস্ত, শরাব পানে অভ্যস্ত, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। দেখেন, এই সমস্ত দোষ, হিংসা, বিদ্বেষ, জালেম, আত্মীয়তা ছিন্নকারী, এরপরে আপনার মা বাবার অবাধ্য, এই সমস্ত লোকের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। সবকিছু একটা মানুষের ভিতরে থাকতে হবে, বিষয়টা এরকম না, একটা থাকলেই চলবে। এই ধরনের দোষ একটা থাকলেই চলবে, একটা যদি থাকে বাস। এই রাত্রে প্রচুর দোয়া কবুল হয়, কিন্তু নিষ্পাপ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাওবা করবা, তাওবা করার মতো করবা, তাওবার মতো তাওবা করবা। আবার কোন ব্যক্তিদের দোয়া কবুল হবে এইটাও কিন্তু উল্লেখ আছে। 4 গুণওয়ালা ব্যক্তি, 4 গুণওয়ালা ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা শবে বরাতে কবুল করবেন। 4 গুণওয়ালা ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা শবে বরাতে কবুল করবেন। যেহেতু আমরা শুনছি এদের দোয়া কবুল হবে না, কাদের দোয়া কবুল হবে তাও তো শোনা দরকার। 1 নাম্বার গুণ হচ্ছে যে ব্যক্তি খাঁটি তাওবা করবে, যে ব্যক্তি খাঁটি তাওবা করবে, তাওবার মতো তাওবা করবে, অর্থাৎ নিজের জান প্রাণ দিয়া এমন প্রস্তুতি নিয়া তাওবা করবে যে দুনিয়ার সবকিছু পিছনে আমি আল্লাহর কাছে, আল্লাহর আমি কথা বলতেছি, আমি আমার সমস্ত দোষ আল্লাহর কাছে প্রকাশ করে আল্লাহর কাছে মাপ চাই না। ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। যে ব্যক্তি হিংসা ও বিদ্বেষ পোষণ করে না, যে ব্যক্তির ভিতরে হিংসা নাই, বিদ্বেষ নাই, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। 3 নাম্বার, শিরিক থেকে মুক্ত ব্যক্তি, শিরিক থেকে মুক্ত ব্যক্তি, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এরপর 4 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এমন মানুষ আছে না আমাদের সমাজে, তাকে দেখলেই বুঝবেন তার সমস্ত আত্মীয়দের সাথে তার ভালো সম্পর্ক, সবাই তাকে ভালো বলে, এমন মানুষ কিন্তু আছে, অভাব নাই। তো এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, এদের দোয়া আল্লাহ তাআলা
কবুল করবেন। দেখেন, দোয়া কবুলের জন্য মানুষ এক এলাকা থেকে, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র পর্যন্ত যায়, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র পর্যন্ত যায়। এক লোক শুনছে যে ইরাকে একজন এমন আল্লাহর ওলি আছে যে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে নেন। এমন দোয়া করনেওয়ালা ইরাকে একজন ব্যক্তি আছে। ওই লোক ভাবলো, তাহলে আমি ইরাকের ওই ব্যক্তির সাথে দেখা করতে যাব। যে ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, আমি কয়েকটা দোয়া নিয়ে আমি ওই ব্যক্তির কাছে যাব, যেন ওই ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা এগুলো আমাকে দিয়ে দেয়। সে 3 মাস সফর করে ইরাকের ওই ব্যক্তির কাছে গেছে। গিয়া ওই ব্যক্তিকে বলতেছে, ওই ব্যক্তির কাছে গিয়া এক লোককে পাইছে, বলছে যে এই এলাকায় একজন মুস্তাজাবুদ দাওয়া আছে, যে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। এমন ব্যক্তিটাকে আমাকে একটু দেখায় দেন তো। তো বলছে, এমন ব্যক্তির সন্ধান তো আমি জানি না। লোকটা সামনে গেছে, গিয়া দেখে 2টা শুকর ধৌত করতেছে, 2টা শুকরকে গোসল করাইতেছে এমন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে বলছে, ভাই, এই এলাকাতে এমন একজন মুস্তাজাবুদ দাওয়া আছে, যার দোয়া আল্লাহ তাআলা করার সাথে সাথে কবুল করে নেন। ওই ব্যক্তির সন্ধান কি জানেন? ওই ব্যক্তি বলতেছে, ওই ব্যক্তি তো আমি নিজে। ওই ব্যক্তি কে? আমি নিজে, আমি ওই ব্যক্তি। আরে আপনি ওই ব্যক্তি, আপনি শুকরকে গোসল করাইতেছেন, আপনি ওই ব্যক্তি কিভাবে হন? দেখেন, আমার মা বাবা 2 জন ছিল এমন, যারা আল্লাহর বড় একটা নাফরমানি করছে। ওই নাফরমানির কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমার মা বাবাকে শুকর বানায় দিয়েছে। আমি সন্তান হিসাবে আমার মা বাবার কদর করা, মা বাবার খেদমত করা আমার দায়িত্ব। তাই মা বাবার শুকর হয়ে যাওয়ার পরেও মা বাবার খেদমত করতেছি। কিন্তু যে ব্যক্তিকে আপনি খুঁজতেছেন, আমি নিজেই সেই ব্যক্তি। হুজুর, আপনার কাছে দোয়া চাইতে আইসে তো আমার মন পাল্টে গেছে। আপনার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, তাহলে আপনি আপনার মা বাবার জন্য কেন দোয়া করেন না, যাতে তারা মানুষ হয়ে যায়? তিনি বললেন, দেখো, দোয়া করে আল্লাহ তাআলার কাছে চেয়ে জিনিস আনা যায়, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টির পরিবর্তন করা যায় না। সৃষ্টির পরিবর্তন করা যায় না। এক লোক শবে বরাতের রাত্রিতে 2 ভাই মিলে মসজিদে একটা মাটির চাকা নিয়ে আর একটা কাপড় দিয়ে মুড়াইয়া আসছে মসজিদের মধ্যে। কি করবে? দোয়া করবে, আল্লাহ মাটির চাকাটা আরো স্বর্ণ বানায় দেয়। তো আইসা 2 রাকাত নামাজ পড়ছে। 2 ভাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, জিকির করতেছে। দোয়া কইরে সেই এরপরে সারা রাত দোয়া করছে, আল্লাহ এটা মিষ্টি বানাই দাও, স্বর্ণ বানাই দাও। সারা রাত দোয়া করছে। দোয়া করে সকালে খুলতে যাবে, এদের তো পুরো ইয়াকিন যে এটা স্বর্ণ হয়ে গেছে। এটা খুলতে যাবে তো 2 ভাই লাগছে মারামারি। এক ভাই বলতেছে স্বর্ণ হয়ে গেলে আমি নিব, আর একটা বলতেছে আমি নেব। তো এখন 2 ভাইয়ের মধ্যে মারামারি দেখিয়া বলছে, আরেকজন বলতেছে, আরে কি হয়েছে? আরে সারা রাত দোয়া করছি যে স্বর্ণ হইবার লাগে, এটা তো স্বর্ণ হয়েছে, এখন আমি নিব বলতেছি, সে বলতেছে সে নিবে। আবার সারা রাত আমি জিকিরও করছি, নামাজও করছি, দোয়াও বেশি করছি, হে মাঝে মাঝে পানিও খাইছি। হে বেশি জিকিরও করে নাই, হ্যাঁ বেশি ইবাদতও করে। এই কথা শোনার পর বলতেছে, আগে দেখো এদের মধ্যে কি আছে, তারপর ঝগড়া করে। খুলে দেখে মাটি ছিল, মাটি রয়ে গেছে। মাটি ছিল, সারা রাত দোয়া করার পর মাটি রয়ে গেছে। পরে ওই লোক বলতেছে, দেখো, যদি আল্লাহ তাআলা এটাকে স্বর্ণ বানাই দিত, তোমরা তো এই স্বর্ণের জন্য একজন আরেকজনকে মাইরে ফেলতা। একজনকে যদি একজন মাইরে ফেলতো, আরেকজনের ফাঁসি হইতো, কেউই স্বর্ণ পাইতো না। এই জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর নিয়ামত নাজিল করছে, এটা তো স্বর্ণ বানান নাই। তো এই জন্য দোয়া কইরে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনা যাবে না। আপনি যদি চান যে একটা পাথর আনলাম, আল্লাহ সোনা বানাই দেন, হবে না। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সৌন্দর্য, ধন সম্পদ আমাকে দান করেন। ওয়া কিনা আযাবান নার, আমাকে আল্লাহ কিয়ামতের দিনের যে কঠিন জাহান্নামের আযাব, ওই আযাব থেকে, কিয়ামতের ময়দানের কঠিন ভয়াবহ আযাব থেকে আমাকে হেফাজত করেন। এই দোয়া করতে পারেন। তখন আল্লাহ তাআলা তো জানেন আপনাকে সম্পদ দিলে কি হবে, সম্পদ না দিলে কি হবে।
দেখবেন আলেম ওলামাদের মধ্যে ধনী খুব কম, কম না? অনেকে প্রশ্ন থাকে, আরে আলেমরা তো আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা, এদের সম্পদ এত কম কেন? যাদের সম্পদ কম তাদের হিসাব কম। আরে কেন আপনি সম্পদ অর্জন করেন? সুখে থাকার জন্য সম্পদ অর্জন করে সুখে থাকতে পারেন? এমন কেউ আছেন বলতে পারবেন যে আমার সম্পদ হওয়ার পর আমি সুখে আছি? আপনি শান্তিটা কোথায় পাবেন? আপনি তাহাজ্জুদের সময়ে একটা হিফজখানা, এই যে মাদ্রাসা আছে হিফজখানা, হিফজখানায় তাহাজ্জুদের সময়ে যখন ছাত্ররা সবক পড়ে, আপনি 5 মিনিট সবকের সামনে এসে বসবেন, দেখবেন এত প্রশান্তি আল্লাহ তাআলা আপনার অন্তরে দিবে, জীবনে এত শান্তি আপনার অন্তরে আসে নাই। এটা আমরা বুঝি, এটা মাদ্রাসার উস্তাদরা বুঝে যে এত শান্তি আল্লাহ তাআলা এখানে দিছে। এই শান্তি তো চাই। টাকা হইলে হয়তো আমাদের কোনো কিছুর প্রয়োজনের অভাব হয় না, খাবার দাবার কাপড় দ্রব্য যা কিছু লাগে এগুলোর অভাব হয় না, কিন্তু মনের শান্তির খুব অভাব। উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা কোরআনের খাতিরে, নামাজের খাতিরে, আল্লাহর ইবাদতের খাতিরে অন্তরের প্রশান্তি দান করেন, সম্মান দান করেন। দ্বিতীয় নাম্বার, আমরা সম্মানের জন্য টাকা উপার্জন করি, টাকাওয়ালা হতে চাই কিসের জন্য? সম্মানের জন্য। দেখেন আমাদের এলাকার নেতাকর্মী যারা আছে ওনাদেরকে মানুষ প্রধান অতিথি, বিশেষ অতিথি বানায় বিভিন্ন মাহফিলে নিয়ে যায় না? আমাদের এই প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ ওইখানে গিয়া টাকা দিয়ে আসেন, কিন্তু উলামায়ে কেরামকে টাকা দিয়ে নিয়ে যায়। সম্মানটা কার বেশি? আবার যত মানুষ আসে আলেমদের জন্য আসে, তাহলে আল্লাহ তাআলা সম্মান দিতেছে, আল্লাহ তাআলা প্রশান্তি দিতেছে, আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দিতেছে। এত টাকার কি দরকার? জান্নাতে তো আছে। এই জন্য সৃষ্টির পরিবর্তন আনা যাবে না, আল্লাহ তাআলা সৃষ্টির পরিবর্তন আনা যাবে না। এই জন্য সামনে শবে বরাত আসতেছে, প্রস্তুতি নেওয়া, নিজের গুনাহের বোঝা নিয়ে প্রস্তুতি নেওয়া, গ্রহণ করা, যে আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করব শবে বরাতের রজনীতেই যেন আমার গুনাহ মাফ হয়ে যায়। হাদিসে আসছে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের জন্য বান্দার রিজিকের ফয়সালা করে দেন। পরবর্তী বছরের জন্য ফেরেশতাদের হাতে মওতের লিস্ট দেন, ফেরেশতা নাও এই 1 বছর ইমুক ইমুক ব্যক্তিরা মৃত্যুবরণ করবে। তাহলে আজকে আমি আছি, হয়তো জানি না আমার নামও যদি আইসে পড়ে, আমার নামটাও যদি মৃত্যুর খাতায় আইসে পড়ে, পরবর্তী বছর আমি করবোটা কি? এই জন্য এই দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমাকে হায়াত দেন, রজব ও শাবানের নিয়ামত আমাকে দান করেন। আর রমজানের মধ্যে, রমজান মাস পায়া, রহমতের মাস পায়া, দোয়া কবুলের মাস পায়া, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কইরা টাইম দেয়া আল্লাহ তাআলার কাছে পাচ্ছ। পুরাটা রমজান ইবাদতের মধ্যে মশগুল করনেওয়ালা ব্যক্তি আমি একজন দেখছি জীবন, আমার জীবনে একজন মানুষ দেখছি। রমজানের 10 দিন আগ থেকে 30 তারিখ পর্যন্ত 40 দিন মসজিদে ইতিকাফ করেন এবং 40টা দিন আল্লাহর ইবাদতে সময় দেন। 40 দিনে 40 খতম, 45 খতম কোরআন শরীফ পড়েন। এমন একজন মানুষ দেখছি, আমার বাবা এখনো আছে। আমার বাবা 40 দিনের জন্য, শুধু প্রতি বছর এই 40টা দিন ইবাদতের জন্য সময় দিয়ে সারা বছর রোজা রাখেন। আপনি যে সময় দেখবেন, আপনি যদি যান মসজিদে দেখবেন হয়তো একটা ইবাদতে আছেন, নামাজ পড়তেছেন, কোরআন তিলাওয়াত করতেছেন, কামে এইগুলা, আর কোনো কাম নাই। কেন? দুনিয়াকে চিনে নাই, চিনছে আখিরাত। সব সময় যাইবেন, আমরা এখনো যাই তো আমাদেরকে এখনো নসিহত করেন, যতক্ষণ সময় বসে থাকি ততক্ষণ সময় এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে, নামাজ এইভাবে পড়তে হবে, তাহাজ্জুদ ছাড়া যাবে না, ইশরাক ছাড়া যাবে না, সালাতুল আওয়াবিন ছাড়া যাবে না, জামাতের নামাজ কখনো ছাড়া যাবে না, প্রতিদিন এত পারা কোরআন তিলাওয়াত করতে হবে। শুধু এইগুলা কথা, শুধু এইগুলা কথা। তো ওনাদের ভিতরে ভয় এটাই যে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পর কি হিসাব দিব আপনার? এই জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে শবে বরাতে আল্লাহর কাছে তাওবার প্রস্তুতি নিয়ে প্রস্তুত হয়ে থাকে। সামনে শবে বরাত আসতেছে, আমরা তাওবার মাধ্যমে আমাদের গুনাহকে মোচন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কি